फ्रेंड्स आशा करी তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে নারায়ণ ঠাকুর আর মা লক্ষ্মীকে ড্রেস আপ করাবো, ওনাদেরকে সাজাবো। যেহেতু সামনেই পয়লা বৈশাখ আর একটু আগে থেকে না করালে পরে হবে না। ওনাদেরকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছি আর এখানে সমস্ত ওনাদের সাজগোজের সরঞ্জাম রয়েছে। তো আজকে বেনারসি ড্রেসই পরাচ্ছি, যেহেতু যতই গরমকাল হোক পয়লা বৈশাখ একটা বিশেষ দিন আমাদের বাঙালিদের। ওনাদেরকে সুন্দর করে সাজালে পরে আমাদেরও ভালো লাগবে। তো সম্পূর্ণ একটা সুন্দর সাজে নিয়ে আসছি। আর যেহেতু বেনারসি কাপড় হলেও কি হবে, ভিতরে যেহেতু কটনের টাচ রয়েছে, যেহেতু লাইলিনটা কটনের রয়েছে, এই জন্য খুব একটা প্রবলেম হয় না। আর নারায়ণ ঠাকুরকে আজকে দেখো এই হাতের চুড়িগুলো পরাচ্ছি, এগুলো পুরো হাতের সাথে সেট হয়ে থাকে, দেখো পরালে পরেও খুব সুন্দর লাগে। আর তোমরা এই ধরনের ড্রেস জুয়েলারি অর্ডার দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9804769970। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। সমস্ত ধরনের ড্রেস জুয়েলারি এখানে তৈরি করা হয় এবং তোমরা বিভিন্ন ধরনের ছবি যদি চাও ছবিও দেখে নিতে পারো। আর আজকে যে সাজটা আমি সাজাচ্ছি এই ধরনের জুয়েলারিও তোমরা ভিডিও দেখে অর্ডার দিতে পারো। 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর দেখো নারায়ণ ঠাকুরের মোটামুটি সাজগোজ কমপ্লিট। আর যেহেতু পঞ্চামৃত অভিষেক করিয়েছি, ওনাদের খুবই সুন্দর এখন হয়ে গেছে। আর এই কানেরগুলো পরাচ্ছি। আর সমস্ত জুয়েলারি যেগুলো দেখছো সমস্ত জুয়েলারিগুলো আমার নিজের হাতে তৈরি করা। আর এখন মাথায় যে চুলটা সেট করে দিচ্ছি। আর পুরোপুরি সাজগোজ হওয়ার পর দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে। আর মাথায় এখন পরিয়ে দিচ্ছি একটা মুকুট মতন, এটা তৈরি করা, বাড়িতে তৈরি করা, হাতে তৈরি করা। তো দেখো পরিয়ে দিলাম। এখন মাথায় দিয়ে দিচ্ছি একটা ময়ূরের পালক। তো একদম মানে মাথার দিকটা খুব একটা জমকালো কিছু করিনি, যেহেতু প্রচণ্ড গরম আর ড্রেসটাও ভারী ধরনের কিছু পরানো হচ্ছে। আর কোমরে একটা এগুলো কোনো নাম আছে কিনা জানি না, কিন্তু পরালে পরে সুন্দর লাগে তাই পরিয়ে দিয়েছি। আর এখন কপালে একটা টিপ পরিয়ে দিলাম, এই দেখো তো কতটা সুন্দর লাগছে। আর নারায়ণ ঠাকুরের মুখটা সত্যিই সুন্দর, যার জন্য সাজালে গোজালে পরে আরও সুন্দর লাগে, না সেজেই এত সুন্দর লাগে। আর এখন ওনার অস্ত্রশস্ত্রগুলো যেগুলো রয়েছে, পদ্মফুল, পদ্ম, শঙ্খ, গদা, চক্র, সবই ওনার হাতে আমি ধারণ করিয়ে দিলাম। তো এটাই দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে না? মা লক্ষ্মী একদম দেখে ফিদা হয়ে যাবে। তো ওনার সাজগোজ হয়ে গেল, এবারে আমি মা লক্ষ্মীকে সাজগোজ করাবো। তো চলো নিয়ে এসেছি মা লক্ষ্মীকে, ব্লাউজটা পরিয়ে দিয়েছি আর নিচ দিকটা ঢাকা দিয়ে দিয়েছি। আর ঘাগরাটা তোমরা দেখে নাও, একদম ব্লাউজের সাথে ম্যাচ করা ঘাগরাটা, একটা কচি কলাপাতা কালারের উপরে রয়েছে। আর পাড় রয়েছে সাথে, পাড়ের মধ্যে আমি আবার একটা এক্সট্রা কাজ করে দিয়েছি, সেটা হলো পিঙ্ক কালারের যে পাড়টা সেটা আমি আবার বসিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে। আর যে দিকটা পেঁচু রয়েছে সেদিকটা দেখো আমি খোলা দিকটা রেখেছি। আর কোমরের যে পিঙ্ক কালারের দিকটা ওটা আমি ব্লাউজের নিচ দিয়ে দিয়েছি, তাতে ব্লাউজটা একটু বোঝা যায়। তো সাজগোজটা শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে পেঁচু যেহেতু আছে, এই জন্য পেঁচুর মুখটা বের করাতে ভালো লাগছে দেখতে, আমি ওনাকে বসিয়ে দিয়েছি। আর নিচ দিকটা যেহেতু ফাঁকা রয়েছে, আমি একটা সেফটি পিন লাগিয়ে এই জায়গাটা বন্ধ করে দিলাম, যাতে কোনো রকমের এদিক ওদিক না হয়ে যায়। যদিও ভারী কাপড় এদিক ওদিক হবে না, এক জায়গাতেই তো থাকে ওনারা, তো তবু একটা সেট করে দিলাম। এই দেখো খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকেও, যেহেতু ওনাদেরকে আমি অভিষেক করিয়েছি এই জন্য খুব ভালো লাগছে। আর সেরকম কিছু করানো হয়নি। তো দেখো একটা হার পরিয়ে দিয়েছি। এখন এই হারটা তোমরা আগেও দেখেছো, এটাকে রানী হার বলে। এই হারের প্রচুর অর্ডার আমি জন্মাষ্টমীতে দিয়েছি। তো এই ধরনের হারও তোমরা অর্ডার দিতে পারো বিভিন্ন সাইজে, তোমাদের বাড়ির গোপালদের জন্য এবং অন্যান্য দেবদেবীর জন্য তোমরা এটা তৈরি করাতে পারো। তো এই দেখো হাতের মাল্টি কালারের একটা হাতের ব্রেসলেট পরিয়ে দিয়েছি। এখন এই কানেরটা পরিয়ে দিচ্ছি, এই দেখো এই কানেরটাও পরানোর পর মা লক্ষ্মীকে আরও সুন্দর লাগবে। লালের যেহেতু টাচ রয়েছে, আর লাল গোল্ডেন এগুলো মা লক্ষ্মীকে সত্যিই ভালো লাগে। আর মাল্টি কালার সমস্ত কিছু মেলানো মেশানো রয়েছে। মোটামুটি এই সাজিয়ে দেখো কত সুন্দর লাগছে। আর আমার কাছে মা লক্ষ্মীর দুটো চুল আছে, এই চুলটা একটু কাজ করা রয়েছে আর এই চুলটা প্লেনের মধ্যেই রয়েছে। তো আজকে প্লেন চুলটাই পরিয়ে দিচ্ছি, এতদিন যেটা স্টোন বসানো সেটা পরানো ছিল। তো এই দেখো চুল লাগানোর পর দেখো মা লক্ষ্মীকে আরও কত সুন্দর লাগছে। তো এখন টিকলিটা পরিয়ে দিলাম। আর এই ধরনের তোমরা সাজগোজ যদি করাতে চাও তাহলে 9804769970, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো নাকেরটাও পরিয়ে দিলাম আর এখন একটা টিপ পরিয়ে দিলাম। যেহেতু পুরোটা এটা সাজগোজের ভিডিও, সুন্দর সাজগোজের মধ্যে আমি দেখাচ্ছি, যার জন্য আজকে সিঁদুরের টাচটা দিলাম না। আর এই চুলের উপরে ওনার সিঁদুর পরানোই আছে, আমি বহুবার সিঁদুর পরিয়েছি, তার জন্য দেখো সাজগোজটা কেমন হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর মা লক্ষ্মীর মুখটা সত্যিই সুন্দর,
আর এখন আমি কোমরে এটা পরিয়ে দিচ্ছি। কোমরে যেরকম বিছে পড়ে সেই টাইপেরই কিছু একটা দেখো পরিয়ে দিলাম। এই দেখো বাঁ দিক দিয়ে পরিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, যদিও এটা ঘাগরার উপর দিয়ে পরানো যেতেই পারে। এখন মা লক্ষ্মীকে গাছ কৌটোটা দিয়ে দিলাম, আর গাছ কৌটো তো এটা ছাড়া তো মা লক্ষ্মী একদমই চলে না। আর এখন মাথার উপর দিয়ে দিলাম ওড়না, যেহেতু মা লক্ষ্মীকে একটুখানি ওড়না দিয়ে ঢেকে দিলে পরে ভালো হয়, যেহেতু উনি নারায়ণ ঠাকুরের স্ত্রী। তো এই দেখো মা লক্ষ্মী মোটামুটি সাজগোজ হয়ে গেছে। এবারে মাথার উপর একটা চূড়া টাইপে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু আলতো করে বসিয়ে দিলাম যাতে মানে খুব একটা খোঁচা না লাগে। আর যদিও আমাদের সাজগোজ করতে গেলে দেখবে আমাদের মাথায় যখন কোনো একটা খোপা তৈরি হয় আমাদের কত খোঁচা লাগে বলো তো, এই দিক দিয়ে ওদিক দিয়ে কাটা দিয়ে খোঁচা দেয়, তো টুকটাক খোঁচা লেগে যায়। তবু যতটা পারবে হালকা করে তোমরা করানোর চেষ্টা করবে। আমিও খুব হালকার উপর করানোর চেষ্টা করলাম। দেখো মা লক্ষ্মীর সাজগোজ মোটামুটি কমপ্লিট। ওদিকে নারায়ণ ঠাকুর তো অপেক্ষা করছে কখন মা লক্ষ্মীকে দেখবে। তো এই দেখো কি সুন্দর লাগছে। দেখো এবারে দুজনকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, আর দুজনকে অদ্ভুত সত্যি কথা, আমি যে কি বলবো নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।